নমস্কার বন্ধুরা, চলে আসছি আমরা জাভাস্ক্রিপ্টের নতুন ভিডিও নিয়ে। তো আমরা এর আগের ভিডিওতে পড়েছি কি কম্প্যারিজন অপারেটর, বাট ওখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করিনি। হ্যাঁ, আমি কম্পেয়ার করেছি, ডেটা কম্পেয়ার করেছি, আমি কম্পেয়ার করেছি, ডেটা টাইপ কম্পেয়ার করেছি। ডেটা টাইপ কি যদি জিজ্ঞেস করো তাহলে বলবো তুমি ডেটা টাইপের ভিডিও অলরেডি দেখে এসছো বা দেখে আসো, কারণ আমি ডেটা টাইপের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, তো এইবার কি করব, আমরা আমাদের কন্ডিশন লুপ বলতে পারো বা কন্ডিশন স্টেটমেন্ট অপারেটর বলতে পারো, সেটা আমরা এখন দেখবো। তো যে ইফ স্টেটমেন্ট, ইফ আর এলস স্টেটমেন্ট আছে দুটো, বাট আপাতত আমরা এখন ইফ পড়বো। তো ইফে কি হচ্ছে, লেট লেট এস কে দেবো কে, সরি 10, এবং লেট কে তো 11। ওকে, চল এবার আমরা কি কম্পেয়ার করেছিলাম, কম্পারিজন করেছিলাম যে এস কি আমাদের কে এর থেকে ছোট, যদি হ্যাঁ তাহলে ট্রু, যদি না হয় তাহলে ফলস। এবার কি করব, আমরা কম্পেয়ার তো করব, বাট এটা কন্ডিশনও দেবো। যদি হয় তাহলে এটা দেখাও, যদি না হয় তাহলে ওটা দেখাও। ওকে, চল, যেরকম আমি ইফ স্টেটমেন্ট দেবো, ইফ স্টেটমেন্টের মধ্যে লিখবো এস যদি কে থেকে বড় হয়, কে থেকে বড় হয়, তাহলে তাহলে ডকুমেন্ট ডট রাইটে, ডকুমেন্ট ডট রাইটে গিয়ে তুমি প্রিন্ট করো যে ইয়েস ইট, ইয়েস ইট ইজ। আর যদি না হয়, এলস এলস না হয়, তাহলে লেখো যে নো, ডকুমেন্ট ডট রাইট লিখে লেখো যে নো ইট ইজ নট। কি করব, আমাদের চলো ইয়েস ইট ইজ, কারণ এস আমাদের কে থেকে ছোট, তাই এখানে ইয়েস ইট ইজ দিয়েছে। যদি আমি আমাদের কোডে গিয়ে আমি এখানে যদি আমি এই এসটাকে যদি কে করে দিই, তাহলে কি দেখাবে, তাহলে দেখাবে অবভিয়াসলি নো দেখাবে, নো ইট ইজ নট, নো ইট ইজ নট। এবার যদি এর মাঝখানে একটা ইকুয়াল টু দিয়ে দিই, তাহলে কি দেখাবে, ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। ওকে, তাহলে কি দেখাচ্ছে, তাহলে কি বলছি যে আমরা ইফ আমরা কি কন্ডিশন দিতে পারছি, যদি এই কন্ডিশন সাকসেস হয় তাহলে এটা রান করো, যদি এই কন্ডিশন সাকসেস না হয় তাহলে এলস দেখো। দেখো এটা তো বুঝে গেছি, ইফে কি করবো, আমরা কন্ডিশন দেবো, এখানে কন্ডিশন স্টেটমেন্ট দেবো, এবং এখানে সেটাকে সেই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবো। ওকে, ইফ দিকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি কন্ডিশন দেবো। দেখো ইফ লেখার সিনট্যাক্স হচ্ছে ইফ লিখে যে ফার্স্ট ব্র্যাকেট অন করবো, ক্লোজ করবো, তার মাঝখানে তার ভেতরে দেবো আমরা কি কন্ডিশন। আমরা কি কন্ডিশন যেরকম হতে পারে, কন্ডিশন হয়তো তুমি কম্প্যারিজন করছো, কন্ডিশন তুমি চেক করছো এটা এস আর কে ইকুয়াল নাকি, এরকম অনেক রকম কন্ডিশন হতে পারে। সেই কন্ডিশনটা কোথায় লিখবো, আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে লিখবো। এরপর সেকেন্ড ব্র্যাকেট অন করবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে কন্ডিশন ট্রু হওয়ার পর যে জিনিসটা তুমি রান করাতে চাও, সেটা তুমি অন্য একটা কোডও রান করাতে পারো, অন্য একটা ফাংশন রান করাতে পারো, অন্য কিছু একটা টেক্সট বা কোনো প্রিন্ট করাতে চাও। আমি এখানে এই ক্ষেত্রে আমি এখানে প্রিন্ট করিয়েছি। যদি ট্রু হয় এই কন্ডিশন, তাহলে তুমি এটাকে এক্সিকিউট করো। যদি না হয়, দেখো যদি না হয় এই কন্ডিশন যদি ট্রু না হয়, তাহলে কি হবে, এলস ইট ইজ নট ট্রু, মানে এখানে যে যে আমি স্টেটমেন্টটা দেবো সেটাকে রান করে। যদি ইফের কন্ডিশন ট্রু না হয়, তাহলে এখানে যে স্টেটমেন্টটা আছে আমি ঠিক সেটাই এখানে প্রিন্ট করাবো। তো এটা হচ্ছে ইফ অ্যান্ড এলসের কাজ। জেনে রাখবে এলস কিন্তু একটা ডিফল্ট, ইফ না হলেও এটা চলবে, ঠিক আছে। আর ইফ হলেও এটা, ইফ হলে তো চলবেই না, কিন্তু ইফ না হলে এটা চলবে। ওই জন্য এলসটাকে আমরা ডিফল্ট দিতে পারি। তাহলে কি এলস ছাড়া ইফ চলবে না? না, এমন কোনো কথা নেই। তুমি যদি এলস সরিয়েও দাও তাও ইফ চলবে, যদি তোমার এখানে ট্রু হয় কন্ডিশন। আর যদি এখানে তোমার কন্ডিশন ট্রু না হয়, তাহলে এটা চলবে না, এখানে কিছু এরকম তুমি, কারণ তুমি ট্রু না হলে বা তোমার কন্ডিশন ট্রু না হলে তারপরে কিছু দাও স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের এলস। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এখানে কি বলতে চাইছি, ঠিক আছে। তোমরা ইফ এলস এর কাজটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড এরকম টপিক আরও দেখার জন্য প্লিজ সাপোর্ট করো আমাদের। অ্যান্ড চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।